নমস্কার সকলকে। আমি অমিত কুমার দে, ভারতীয় জনতা পার্টির সিঙ্গুর ১ নম্বর মণ্ডলের যুব সভাপতি। তো যাই হোক, আজ আমরা বিগত কদিন ধরে দেখছি মুর্শিদাবাদের ধুলিয়ান কিভাবে হিন্দুকে নিধন করা হচ্ছে, কিভাবে হিন্দুদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়ে তছনছ করে দেওয়া হচ্ছে। তো সেই বিষয়ে কিছু কথা আমি বলবো যে আজকে আমরা দেখছি আজকে কেন হচ্ছে এইসবগুলো। আজকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আজকে আমাদের এই অবনতির পথ আমরা বেছে নিয়েছি। ১০০-১,০০০ টাকার ভাতা নিতে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। তো এর জন্য আমাদের কি করতে হবে? কোনো না কোনো একটা পার্টির ছত্রছায়া আমাদের থাকতে হবে। সেটা আমাদের হিন্দুদের হয়ে কে লড়ছে? না একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের জন্যে লড়ছে। তো আমাদের কি করতে হবে? সেই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় পুনরায় আনার জন্যে আমাদের ২০২৬কে লক্ষ্য করে ব্যালট বক্সে ঠিক বিজেপিকে ভোটটা দিতে হবে। তবেই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, লড়াই করতে পারবো। না হলে শুধু আমরা হিন্দু হিন্দু করে লড়াই করতে পারবো না। এই লড়াইটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের বিজেপিকে ভোট ২০২৬-এ দিতে হবে। আর সকল সনাতনী মা বোনেদেরকে বলছি, আমাদের একত্রিত হয়ে এই লড়াইয়ে সবাইকে যোগদান করতে হবে। এই আমাদের ইগোটাকে মাঝখান থেকে সরিয়ে দিতে হবে। আমরা দেখেছি সাধারণত আমাদের নিজেদের মধ্যে ইগো প্রচুর। যেমন ওখানে অমিত গেছে, ওখানে যাওয়া যাবে না, ওখানে অমুক গেছে, ওখানে যাওয়া যাবে না। তো এই ইগোটাকে টোটালি আমাদেরকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঠিক আছে? তো এই বেশি কিছু বলবো না। সকল সনাতনী মা বোনেদেরকে সময় এসেছে, এখন না বুঝলে আর বুঝবেন না। কাল মোথা বাড়ি হয়েছে, আজ আমার বাড়ি হবে, কালকে আপনাদেরও বাড়ি হতে পারে। তো যাতে সেই দিন না আসে, আমাদেরকে ঐক্যভাবে একত্রিত হয়ে বিজেপিকে ভোট দান করতে হবে। তো সকল দাদা দিদিদেরকে এইটুকুই বলবো। নমস্কার।